প্রিয়া, প্রিয়া, কোথায় আছিস প্রিয়া? দিদি চলে এসেছিস তুই? কেমন আছিস? একদম ঠিক। তুই বল, আমি যাওয়াতে তোর কোনো অসুবিধা হয়নি তো? একদমই নয়। এটা ভালো হয়েছে। আর বাড়ির সব কাজ করে নিয়েছিলিস? আরে মালা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? কাকা কেমন আছে? আরে কাকা তো ঠিক আছে। আর তুমি জানো কাকি কি বলছিল? বলছিল যে ওদের ওখান থেকে আমাদের কেউ কলই করেনি। জানি না কে ফালতু মজা করেছে। আচ্ছা জামাই বাবু, এই চোখ করছিল তাহলে। কি বলছো কি? ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি তো ওনার সঙ্গে দেখা করে এলে। হ্যাঁ, এটা তো ঠিক। এটা ভালো হয়েছে। আচ্ছা, আমি এখন দোকানে যাচ্ছি, পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাই বাই। বাই। প্রিয়া, আমাকে এক কাপ চা করে দিবি? তুই বস না, এক্ষুনি নিয়ে আসছি। একটা কাজ করো। আরে স্যার, আপনি এত তাড়াতাড়ি হোটেল কেন বন্ধ করে দিলেন? আরে যা ভাই, তাড়াতাড়ি যা। আরে বিজয় ভাই, কিছু ভাবলে বলো না। না রে ভাই রাজেশ, এটা একেবারেই সম্ভব না। আমি এসব করতে পারবো না। আমি মালাকে মারতে পারবো না। ভাই একটা কথা বলো, মালা বৌদির সাথে তুমি এত বছর ধরে একটা বোরিং জীবন কাটাচ্ছিলে, আর যখন থেকে প্রিয়া তোমার জীবনে এসেছে, তোমার জীবনে জোশ বেড়েছে কি, হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিকই বলেছিস। এক্সাইটমেন্ট তো খুব আছে। তো একটা কথা বলি, যখন আমি প্রিয়াকে দেখি মনে হয় যেন ওকে জড়িয়ে ধরি। হ্যাঁ, তো করেই ফেলো না, কে বারণ করেছে? ও নিজে ভালোবাসতে তৈরি, ও আনন্দ দিতে তৈরি। আমি তো বলছি বৌদিকে নিয়ে না কোনো পাহাড়ি এলাকায় চলে যাও, আর ওখান থেকে ধাক্কা দিয়ে দিও, খতম, সব শেষ। কোনোভাবে যদি ফেসে যায়? আরে কেউ কিছু বুঝতেই পারবে না, কেন ফাঁসবো? বলবে পা পিছলে পড়ে গেছে। আরে ভাই আমি তো আছি তো, আমি মাস্ট প্ল্যান বানাবো, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তারপরে আমি, তুমি আর প্রিয়া কোনো অন্য শহরে গিয়ে থাকবো, মাস্ট জীবন কাটাবো। আহা, হ্যাঁ ভাই, এরকমটাই হবে তো? আরে ভাই এরকমটাই হবে, তুমি শুধু রেডি হও। আমি তোমার আর ভাবির জন্য কোনো হিল স্টেশনের টিকিট নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে ভাই। সাবধানে। হ্যাঁ। হ্যাঁ রাজেশ, হয়ে গেছে? হ্যাঁ ভাই হয়ে গেছে, টিকিট তোমার ফোনে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। হ্যাঁ। মালা, একটা কথা শোনো না। আচ্ছা শোনো না, আরে এটাকে এখানেই রাখো। আরে কি হয়েছে? আরে থামো তো, আমি কি বলছিলাম, আমরা না 1-2 দিনের জন্য কোথা থেকে ঘুরে আসি, শুধু তুমি আর আমি, আর কেউ নয়। ওফো, মনে হচ্ছে আজকে কারোর মুড খুব ভালো আছে। কি আর বলবো তোমাকে, জীবনে এত কাজের মধ্যে তোমাকে সময় দিতে পারিনি। এই দেখো, আমি না আমাদের দুজনের জন্য সিমলার টিকিট বুক করেছি। শিমলা? হ্যাঁ। কিন্তু তুমি তো কিন্তু করো না তো একেবারেও, শুধু তুমি আর আমি, আর কেউ নয়। আরে আরে, যে কোনো সময় চলে আসবে, কি করছো? প্রিয়া বাড়িতে নেই? না, ও অ্যাকচুয়ালি বোর হচ্ছিল। আমি ওকে বললাম যে তুই বাজারে ঘুরে আয়। তো সিমলা ইজ অন না? ইয়েস। প্রিয়াজি আপনি? রাজেশ কেমন আছো তুমি? আমি তো ঠিক আছি, হঠাৎ করে এখানে ডাকলেন? ওই অ্যাকচুয়ালি ওই দিন বাড়িতে যা হয়েছিল, আমার তাতে খুব খারাপ আরে লাগছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। রাজেশ, হ্যাঁ? আমি তোমাকে সত্যি ভালোবাসি। দেখুন, আমি তো বলতে চাইছিলাম সেটা, কিন্তু সাহস হচ্ছিল না। আমারও মনে হচ্ছে আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। এখন তো আমারও মনে হচ্ছে যে আপনি আমার। আহা, আমিও শুধু তোমার সাথেই শান্তি পাই, ব্যাস। কিন্তু একটা প্রবলেম আছে। হ্যাঁ?
কি প্রবলেম? আমি নিজেকে অন্য কারোর সাথে শেয়ার করতে চাই না, বিজয় জামাইবাবুর সাথেও নয়। তাহলে বিজয় ভাইয়ের কি হবে? ও তো আপনাকে ভালোবাসে। এটা কিরকম ভালোবাসা? যে তার ওয়াইফের হতে পারলো না, সে আমার কি করে হবে? কথাটা তো ঠিক। রাজেশ, একটা জিনিস চাইলে দেবে? হ্যাঁ হ্যাঁ, বলুন না। আমাকে বিজয় জামাইবাবু আর দিদির থেকে চিরকালের মতো ছুটি পাইয়ে দাও, ব্যাস। ছুটি মানে কিভাবে? কিছু বললে শুনবে? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন না কি করতে হবে। আমার কাছে একটা খুব ভালো প্ল্যান আছে। তুমি আজ রাতে বাড়িতে চলে এসো আর সোজা আমার বেডরুমে এসো, ঠিক আছে? জামাইবাবু যেই আমার বেডরুমে আসবে আর যেই না ও তোমাকে দেখবে, খুব রেগে যাবে আর তোমার সাথে ঝগড়া করতে লাগবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে। আর ওর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে মালা দিদি ওখানে চলে আসবে, আর ব্যাস, মালা দিদি সবকিছু জেনে যাবে আমার আর জামাইবাবুর ব্যাপারে। আর মালা দিদি ওর সাথে ঝগড়া করতে লাগবে, চিৎকার করতে থাকবে। আর তুমি তখনই জামাইবাবুকে বলো যে এক্ষুনি মালা দিদিকে মেরে ফেলো। ও যদি মেরে দেয় তাহলে তো খুব ভালো কথা, আর যদি না করে তাহলে রাজেশ, হ্যাঁ, তুমি মালা দিদিকে মেরে ফেলো। বিজয় ভাই? বিজয়কে আমি আর তুমি মিলে মেরে ফেলবো। আর তারপর ভাবো, ওই বাড়িটা আমাদের, ওই রেস্টুরেন্ট শুধু তোমার। আমরা কোথাও ভালো একটা জায়গায় গিয়ে বিয়ে করে নেব। সেরকমটাই হবে যেমনটা আপনি চাইছেন। কিন্তু পাক্কা। প্রমিস না, আই লাভ ইউ। রাজেশ, জামাইবাবু, তোকে আমি প্রাণে মেরে ফেলবো। আরে আরে, আমার কথাটা তো শোনো। জামাইবাবু আরে, কি ছেড়ে দিন। করছিস? তোর আরে, কথা ছেড়ে শুনবো দিন। না? তুই আমার বাড়িতে এসে কি করছিস? হ্যাঁ, আরে, আমার শালিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছিস আমার তুই? পুরো কথাটা তো তোকে শোনো। প্রাণে মেরে ফেলে দেবো একেবারে। যা তো জামাইবাবু একেবারে। ছাড়ুন, ওর কোনো দোষ নেই, আমি ওকে ডেকেছিলাম। তুমি একে কেন ডেকেছিলে? আমি আর কি করতাম জামাইবাবু? এখন আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তুমি তো মালা দিদির সাথে বিজি থাকো, দিদির তো পিছুই ছাড়ো না। তো তো আমি রাজেশকে ডেকে নিয়েছি, তো কি ভুল করেছি? ওকে কেন মারছো? কিন্তু জামাইবাবু, সত্যি আমি তোমাকেও অতটাই ভালোবাসি, তাই না রাজেশ? হ্যাঁ হ্যাঁ, জামাইবাবু, আমি শুধু তোমার, শুধু তোমার। তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। প্রিয়া, মালা, তো এইসব চলছে আমার পিঠ পিছে? না দিদি, কিরকম নির্লজ্জ তোমরা। যেমনটা তুমি ভাবছো তেমনটা কিছু নয় মালা। তুমি তো চুপই থাকো, তোমাকে তো আমি পরে দেখে নেব। মালা, মালা, দিদি, মালা, প্রথমে দেখো। একে আমার বাড়ি মালা, থেকে বার করব। মালা, আমার চল, কথা বেরো, শোনো। মালা, বেরো এখান থেকে। মালা, আরে বিজয় ভাই, বৌদিকে থামাও। আমাকে ছাড় মালা, দিদি, যেমনটা আমার তুমি ভাবছো লাগছে। তেমনটা নয়। সরে যাও, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। না দিদি, মালা, না, ওকে তুমি ছেড়ে দাও। মাঝখানে পড়ো না। কি হচ্ছে? মালা, আমার কি করছো লাগছে। তুমি? দিদি, ছাড় আমাকে। এ, তুমি আমার প্রিয়াকে মারছো? প্রিয়াকে মারবে তুমি? মেরে ফেলো ওকে, তোমাকে আমি ছাড়বো না। মারো ওকে, মেরে ফেলো। রাজেশ, কি করছিস কি তুই? জামাইবাবু, মালাকে তুমি ছাড়। কি করছো? তুমি শুধু আমার, তুমি শুধু আমার। প্রিয়া, ও মেরে ফেলে দেবে ছেড়ে দাও ওকে। না। রাজেশ যা করছো ওকে করতে দাও, তুমি শুধু আমার দিকে দেখো। রাজেশ, করতে ছেড়ে দাও ওকে। আমি শুধু তোমাকে ভালোবাসি, সত্যি বলছি। মারো ওকে। প্রিয়া, 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 আমার কথা শোনো। প্রিয়া, প্রিয়া, মারো, মারো, মেরে ফেলো ওকে। মালা,
এটা তুই কি করলি রাজেশ? তুই পাগল হয়ে গেছিস। মালাকে ছাড়ো মেরে দিলি। ওকে। মালা, মালা, এই মালা, 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 কি হয়েছে তোমার? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও মালা, আমাকে ক্ষমা করে দাও তুমি। মালা, 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 ওঠো মালা, মেরে ফেলো। মালা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও মালা, আমাকে ক্ষমা করো। Yeah! 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 হয়ে গেছে। বিজয়, হয়ে গেছে। কাজ হয়ে গেছে। কাজ তো হয়ে গেছে। থ্যাংক ইউ রাজেশ। এবার কি হবে? পুলিশকে কি বলবো? পুলিশকে এক কাজ করি, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। আমি পুলিশকে বলে দেবো যে কিছু গুন্ডা বাড়িতে চলে এসেছিল। গুন্ডারা দিদি আর জামাইবাবুকে মেরে দিয়েছে। হ্যাঁ। আমি যা হোক করে প্রাণ বাঁচিয়েছি। আর তুমি এখান থেকে প্লিজ বেরিয়ে যাও। প্রিয়া, এখন সবকিছু শেষ। এবার আমাদের মাঝে কেউ আসবে না। আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো। ভালোবেসে একটু তো আদর করো। আরে রাজেশ, ভালোবাসার জন্য সারা জীবন পড়ে আছে। যদি কেউ চলে আসে না তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও এখান থেকে। কাল দেখা হচ্ছে। নিজে খেয়াল রাখো। বাই। বোকা কোথাকার। প্রিয়া, কাজ হয়ে গেছে। ওয়া ডার্লিং, তুই তো এক তীর দিয়ে তিনখানা শিকার করেছিস। হ্যাঁ প্রেম, তুমি সব ভালো করে রেকর্ড করেছো তো? করেছি, পাক্কা? পাক্কা। কিন্তু একটা কথা বল, তুই তো দিদিকে কেন মারালি? দিদি ছিল না ও আমার। দিদি ছিল না। ঘেন্না করি ওকে আমি, খুব ঘেন্না। এ বাবাকে বলে তোমার আর আমার বিয়ে ভেঙে দিয়েছিল আর অন্য একজনের সাথে বিয়ে করিয়ে দিয়েছিল। এই জন্য ঘেন্না করতাম। আমার বাবা আমার উপর ভরসা করতো না। আমাকে বাড়িতে বন্ধ করে রেখে দিয়েছিল বন্দীদের মতো। আমার দম বন্ধ হয়ে আসতো, আমার দম বন্ধ লাগতো ওখানে। তারপর যেই না বাবা চলে গেল, আমি আবার মুক্ত হয়ে গেলাম। তারপর আমি ভাবলাম নিজের এই মুক্তির স্বাদ নেব। সবার আগে একে মারবো, নিজের প্রপার্টিতে রাজত্ব করব। তারপর আমি জানতে পারলাম আমার বাবা আমার বাবা সব প্রপার্টি ওর নামে করে দিয়েছিল। কি? আমার নামে কিচ্ছু রাখেনি। তো আমি ঠিক করলাম সবার আগে গোড়া থেকে সমস্যা মেটাবো। এরম তারপর আমি ডিসাইড করলাম সবার আগে তো একেই মেরে ফেলবো। তো মেরে ফেললাম, কিন্তু আমাদের প্রপার্টিও আমার আর তুমিও আমার, সবকিছু আমার। এবার আই লাভ ইউ। আই লাভ ইউ প্রিয়া।